फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल विथ अ न्यू ब्लॉग। आज হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে 7টা বাজতে 10। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে গেছি, স্নান কমপ্লিট, এমনকি আমি হাফ রেডি হয়ে গেছি। আমি ড্রেস পরে ফেলেছি, ইভেন মুখের কি বলবো, আমি রেডি হওয়াও শুরু করে দিয়েছি, স্কিন কেয়ার ডান করে ফেলেছি। এইবার গিয়ে বাকি মেকআপটা কমপ্লিট করব। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই তাহলে শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। যেমনটা তোমাদের কাল রাতে বলেছিলাম যে আজকে আমাদের একটা আউটিং আছে, তো সেইটার জন্যই রেডি হচ্ছি। যারা কিনা ভাবছো এত সকাল সকাল কোথায় যাচ্ছে কী ব্যাপার, তাদের জন্য বলে দিলাম যে হ্যাঁ আজকে একটা আউটিং আছে, তো তার জন্য রেডি হচ্ছি। তো চলো ফুল রেডি হয়নি, তারপর বেরিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবো। আগে তাড়াতাড়ি করে রেডি হই, কারণ 7:30 নাগাদ বলেছে বাস ছাড়বে, আর অলরেডি 7টা বাজতে 10 হয়ে গেছে, আমার কিচ্ছু রেডি হওয়া হয়নি। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি। তো রেডি হয়ে গেছি, আমরা জাস্ট বেরোলাম, এখন ঘড়িতে বাজে 7:44। তো চলো, এখনও বাস ছাড়েনি, আমাদের পাশ থেকেই বাস ছাড়বে। তো বাইরে বেরিয়ে খানিকক্ষণ দাঁড়াই, তারপর উঠছি। দূরে যে বাসটা দাঁড়িয়ে আছে ওইটা করেই যাব, দূরের বাসটা দাঁড়িয়ে আছে। তো চলো দেখি উঠি গিয়ে। বাসে এসে বসে পড়েছি, এখনও ছাড়েনি, ঘড়িতে 8:03 বেজে গেছে, 7:30 ছাড়ার কথা ছিল, এখন 8টা বাজে, এখনও পর্যন্ত ছাড়বে না। সামনে আমার মুখটা খুব বড় দেখাতে পারে, তার কারণ খুব কাছাকাছি ক্যামেরা নিয়ে কথা বলছি, কারণ দূর পর্যন্ত যেতে পারছে না, সিটগুলোতে আটকে যাচ্ছে ক্যামেরা। বাস অলরেডি ছেড়ে দিয়েছে, এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি। দক্ষিণেশ্বরের মেন যে ক্রসিং এটা, সেইটা ক্রস করছি। জানলার বড় অভাব এখানে, ক্রস করি। বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, বাট ঠিক আছে, ওয়েদারটা ভালো আছে। এই মাঠের মধ্যে বাস এসে দাঁড়ালো, এখান থেকে আবার গাড়ি বা ট্যাক্সি বা অটো করে কিছু করে যেতে হবে, এক্স্যাক্ট জানি না। তো সবাই এখন আপাতত এখানে দাঁড়িয়েছে, তো চলো দেখি কোথায় যাই। হ্যাঁ, কি সরু রাস্তা, পুরোই তো গ্রাম গো। এখানে টোটো করে এসে পৌঁছালাম। এইবার এখান থেকে ডালা কিনে তারপরে যাব হচ্ছে পুজো দিতে। পেছনটার সাইডটা দেখো, খালি পুরো গ্রাম, পুরো ব্যাক সাইড। আর এখানে এসে আমি প্রচুর নার্সারি দেখেছি, যেটা হচ্ছে ভীষণ প্লাস পয়েন্ট। আই থিঙ্ক আমি গাছ কিনে নিয়ে যাব, এখনো পর্যন্ত সেরকম ইচ্ছা আছে, দেখা যায়। দূরে দেখো ওই ডালার যে জায়গাটা আছে, দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ ডালাঘর লেখা, তো ওখানে সমস্ত বসার ব্যবস্থা হয়েছে, ওখান থেকেই সমস্ত ডালা ফালা কেনা হবে। প্রচুর লোকজন রয়েছে, আর পুরো তোমাদের তখন দেখাচ্ছিলাম, আমি একটু বাদে বেরিয়ে তোমাদের পুরো জায়গাটা একবার কভার করে দেখিয়ে দেবো যে পুরোটা কীরকম গ্রাম। আপাতত একটু ক্লিমস দেখেই তোমরা বুঝতে পারছো, দেখো খালি জায়গাটা। তো ওইখান থেকে আমরা ডালা কিনছি। এখানে আমাদের দক্ষিণেশ্বরের মতন প্রচুর দোকান আছে, যেখানে নর্মালি পুজোর সামনে যা যা দোকানে যা যা পাওয়া যায় সেই সবই এখানে আছে। তো আপাতত যাচ্ছি মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। প্রচুর খাওয়ার দোকান রয়েছে দক্ষিণেশ্বরের মতনই। এই রাস্তা দিয়ে সরাসরি গেলে কি পুকুর বলে, দুধ পুকুর এটাকে, যাই হোক পুকুরটা পড়বে। হ্যাঁ, ঘাটে কি পরিমাণ ভিড়, দেখা যাক। রাস্তার অবস্থা খুবই খারাপ, ঘাটের অবস্থা দেখা যাক। সব ডন্ডি কাটছে, কত মানুষ ডন্ডি কাটছে খালি দেখো, প্রচুর। এই হচ্ছে সেই পুকুরটা, এখানে সব স্নান করে পুজো দিচ্ছে। তারপর কি পরিমাণ ভিড় দেখো, ম্যাক্সিমাম বাচ্চাদেরই ভিড় এখানে।
এই হচ্ছে সেই, এখানে গাছটাকে ঘিরেই পুরোটা ঠাকুর, এটাই হচ্ছে সেইটা। এখানে কাগজগুলো দেখছি সব উইশ লিখে রাখে যাতে ফুলফিল হয় তার জন্য। আর এটাই হচ্ছে আসল জায়গাটা। ভেতরে সব পুজো দিতে গেছে, বাবা গেছে ওখানে, আমি আর মা বাইরে ওয়েট করছি, কারণ প্রচুর ভিড় তো, সবাই মিলে যাওয়াটা পসিবল না। পুজো দেওয়া কমপ্লিট, চলে এসেছি যেই হোটেলটা, আর হোটেল বলবো কি রুম বলবো, যাই হোক যেটা নেওয়া হয়েছে, এখানে খানিক্ষণ থাকবো, খাওয়া দাওয়া করবো, তারপর বেরাবো। তো এখানে এসে খানিক্ষণ রেস্ট করছি। মারাত্মক গরম, বাইরে মেঘ ডাকছে, মেঘও করে এসেছে, কিন্তু একটা ভ্যাপসানি গরম তো কন্টিনিউ করে যাচ্ছে। আর ওই দূরে দেখো, ওখানে আমাদের রান্নাবান্না সমস্ত কিছু হচ্ছে, রান্নাবান্না কন্টিনিউ হোক, আমি মেনু ঠিক জানি না, পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের ওখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল, আবার টোটো করে চলে এসেছি বাসের জায়গায়, যেখানে কিনা বাসটা দাঁড়িয়েছিল। তো সেখানে চলো, এবার বাস ফাঁকা, সব ধীরে ধীরে লোক আসবে, আমরাও ধীরে ধীরে উঠতে থাকি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা তোমাদের বাস থেকে দেখালাম। এটা কি স্বামী নারায়ণের মন্দির, এটা এক্স্যাক্ট ডায়মন্ড হারবার রোডের উপরে। তো জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ কি না, দেখি কতখানি ক্যামেরা করতে পারি, কতখানি অ্যালাউ আছে। এখনও বাইরে আছে, ভিতরে ঢুকিনি, কিন্তু চারপাশটা ভীষণ সুন্দর, ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা। ভেতরে তো অ্যালাউ করবে কিনা জানি না, বাট বাইরে থেকে মন্দিরটা এমন দেখতে। এই হচ্ছে বাইরে থেকে দেখতে। এবার ভিতরে পুরোটা অ্যালাউ করবে কিনা জানি না, দেখি যদি করে তাহলে নিশ্চয়ই দেখাবো। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're মন্দিরের ভেতরে কোনো রকম কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আমি বাইরে থেকে যেটুকুন পসিবল সেটুকুন করেছি, বাট প্রপারলি তো পারি। তো আমি এখন এদের এখানে যে ফুড কোর্ট আছে সেখানে এসেছি কিছু খাবার, এটা কমপ্লিটলি ভেজ। আমি তোমাদের ব্যাক ক্যামেরাটা একবার দেখাচ্ছি, কিছু খাবো বলেই এসেছি, কী খাচ্ছি সেটা পরে দেখাচ্ছি। আর আমার মুখ চোখটা ইগনোর করো, কারণ আমি গরমে এমন ঘেমেছি মনে হচ্ছে মাথায় তেল মিঠে লেগেছি। এনিওয়েজ আমি তোমাদের ব্যাক ক্যামেরা অন করে একবার দেখাচ্ছি। এখানে মা বসে রয়েছে, বাবা আনতে গেছে, ওই যেটা দিয়ে এসে গেছে। আর এইটা হচ্ছে ওদের ওভালর ফুড কোর্টটা, পুরোটা হচ্ছে। এটা দই বড়া, দেখি কে খাও খাও খাও, দাও দাও, এদিকে ঠেলো, এদিকে ঠেলো। সো ব্যাক টু হোম। হ্যাঁ, সারা দিনের পর ফাইনালি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আগে গিয়ে ভালো করে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে চট করে একটু ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আর হ্যাঁ, তোমরা ওখানে দেখলে আই থিঙ্ক ওই খাওয়া দাওয়া পর্যন্ত আমি ভিডিওটা করতে পেরেছি, তারপর পারিনি, তার কারণ আমার ফোন ফুল চার্জ আউট হয়ে গেছিলো। এসে থেকে বেশ কিছুক্ষণ ফোনটা চার্জে দিলাম, তাও এখনও ফুল চার্জ হয়নি। তোমার ওই 90% মতন হয়েছে, ওতে আমার চলে যাবে, আমার অসুবিধা হবে না। তো প্রচণ্ড পরিমাণ টায়ার্ড হয়ে গেছি, এখন শুয়ে পড়বো। জানি না এডিট করতে পারবো কিনা, চেষ্টা করবো, যদি পারি এডিটটা করে রাখবো, তাহলে কালকে সকালের চাপটা একটু কমে। কারণ আজকে যা শরীরটা দিচ্ছে মানে হয়েছে, তাতে কালকে আমি এক্সারসাইজ তো আর করতে পারছি না। তো তাই জন্য কালকে এডিটটা সকালে করলেও করতে পারি, আর যদি না হয় আজকে রাতে হাফ করে রাখবো, কালকে বাকিটা করব। তো যাই হোক, এটাই ছিল একটা আমার সুন্দর সানডে আউটিং। হ্যাঁ, অনেকদিন বাদে সানডেতে আমি মানে এদিক ওদিক যাই, গাছ ফাছ কিনতে যাই, এগুলো তো যাই, কিন্তু এত লম্বা মানে একটা আউটিং অনেক দিন বাদে করলাম আর কি সানডেতে। আর এবারে সবটাই ছোট ছোট করে দেখানোর চেষ্টা করেছি, পুরোটাই যা যা করেছি না করেছি সব কিছুই। আর রাতের ডিনার ওরাই দিয়ে দিয়েছিলো, সেটাই খেয়ে নিয়েছি। লুচি আর আলুর দম ছিল, তো খেয়ে নিয়েছি, এসেই খেয়ে নিয়েছি, প্যাক করে দিয়েছিলো, বাড়িতে ফিরে খেয়ে নিয়েছি। তো এই ছিল সারাদিনের সমস্ত কিছু, ছোট করে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। আর যে লাস্ট যেটাতে গেলাম, যেটা আর কি বললাম তোমাদের, ডায়মন্ড হারবার রোডের উপর যে মন্দিরটা, ওর ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, সেটা তো তোমাদেরকে বললাম। তো ওই কারণে ওর ভেতরটা আমি শ্যুট করতে পারিনি, বাইরে যতখানি ক্যামেরা ছিল ততখানি করেছি। আর আমরা যখন গেছিলাম তখন অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছিলো, তো সেই কারণে মাঠের দিকটাতে আলো ছিল না, ওই জন্য আমি তখন ওই পোর্শনটা করতে পারিনি, কারণ অন্ধকারে কিছু বুঝতেও না, আর ওই জন্য বাকিটা করেছি। তো যাই হোক, তো
সারাদিনের আউটিংটা কেমন লাগলো তোমরা জানিও। তো চলো তাহলে আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, মানে সানডের ভিডিও এটুকুনি রাখছি। হ্যাঁ, এই সানডে একটুও রেস্ট পেলাম না, তো ঠিক আছে, পরের সানডেতে সারাদিন ঘরেই শুয়ে থাকবো, কারণ পরের সানডেতে রথ আছে, তো ওদিন তো বেরোনোর কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল আবার সেই অফিসের বোরিং একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, তো চলো টাটা।